আলুগুলোকে এভাবে সেদ্ধ করে নেই, সেদ্ধ করে তারপরে আমি এটা দিয়ে চপ বানাবো। এবার আমি 1 চিমটি আস্ত জিরা এবং 1 চিমটি কালো জিরা দিয়ে দেব, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এরপরে আস্তে আস্তে এটা ভালো করে নেড়ে এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার ভালো করে নাড়াবো, নাড়াই এটা ভালো করে কষাবো। পেঁয়াজগুলি ভালো করে কষানোর পর এর মধ্যে আমি 1 কাপ গাজর কুচি দিলাম। গাজর কুচি দিয়ে ভালো করে আমি এটাকে রান্না করব। এটা যখন ভালো করে কষানো হবে, কষানোর পরে আমি এটার ভেতরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি 4টা ডিম ভেঙে এটাকে ভেজে ডিম ঝুরি করে নেব এবং ঠান্ডা করে বলে রাখব। এবার আমি কিছু চিজ কেটে কিউব করে কেটে নেব এবং চপ করে রেখে দেব, এবং কিছু ধনেপাতা কুচি নেব। ধনেপাতা কুচি, গাজর কুচি, চিজ, এগুলি সবগুলি আমি আলুর সাথে মেখে মিশিয়ে নেব এবং ভালো করে মিশাবো যাতে এটা সব কিছু একসাথে মিশে যায়। আলুর ভর্তাটা বানানোর পরে এই ভর্তার ভেতরে আমি চিজ কিউবগুলি সুন্দর করে ঢুকিয়ে এর ভেতরে দিয়ে তারপরে এটা ভালো করে আটকে নেব এবং গোল করে নেব। এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো বল বানিয়ে নেব। আমরা যখন চিজ বোল বানানো এভাবে আলুর ভেতর দিয়ে বানানো শেষ করব, এরপরে আর একটা ধাপ বাকি। এই বাকিটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমি একটা ডিম এভাবে গুলিয়ে নিয়েছি, আর এখানে আছে আমার ব্রেড ক্রাম্ব। সো আমি এখন এভাবে এক একটা বল ডিমের মধ্যে ডুবিয়ে এটাকে উঠিয়ে এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে মেখে নিব, তারপরে সুন্দর করে এটা রেখে দেব। এভাবে একটা একটা করে সবগুলি বল আমি এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে মেখে নিব। আলুর চপগুলি এভাবে বানিয়ে নিয়েছি সবগুলি। এবার আমি এগুলি ধীরে ধীরে তেলের মধ্যে ভেজে নিব। আমার আলুগুলি দেখুন খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এভাবে দেখতে কত সুন্দর লাগছে আমার চিজ বলগুলি। যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি মজা। এটা স্ন্যাক হিসেবে খেতে পারেন অথবা ইফতার হিসেবে খেতে পারেন। খুব মজা করে খাবেন।